গাছের পাতা কোঁকড়ানো রোধে ও পোকা দমন রোধে এই জলটি অনেক কার্যকরী। এটা তৈরি করার জন্য আমি আগে সাবানটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন আমি এখানে একটু নিম তেল দিয়ে দিব। এটা আপনারা বাজারে যে কোনো দোকানে কিনতে পাবেন, বিশেষ করে যেখানে চারা ঠারা বা বীজগুলো বিক্রি হয়। এখন আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। এটা আমি প্রত্যেকটা গাছের পাতাতে দিয়ে দিব এবং গোড়ার আশেপাশেও দিয়ে দিব। আমি আমার লাউ গাছটাতে দিয়ে দিচ্ছি। এর আগে আমি 2 দিন দিয়েছি, এজন্য আমার গাছে কোনো পাতায় দেখেন পোকা লাগেনি। এখানে যে পিঁপড়া, কালো পিঁপড়াটা লাগে এটাও মরে যায়। এই যে মরিচ গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি। মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন। সপ্তাহে 3 দিন, তো প্রথম সপ্তাহে আপনারা 3 দিন স্প্রে করবেন, পরের সপ্তাহ থেকে 2 দিন করে, তারপরের সপ্তাহ থেকে 1 দিন করে স্প্রে করবেন। তাহলে দেখবেন পাতায় পোকাও লাগবে না, পাতাগুলো কুঁকড়াবে না। আমি বেগুন গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই আপনারা বিকাল টাইমে দিবেন। দুপুর টাইমে দিলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। যে বরবটি গাছে স্প্রে করে দিচ্ছি। ছাদের আমি সবগুলো সবজি গাছে আমি স্প্রে করে দিব। যে শসা, এগুলা পোকা লাগা মানে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাওয়া এবং গাছটাও নষ্ট হয়ে যাওয়া। এজন্য আগের থেকে চেষ্টা করতে হবে যেন গাছের পাতায় পোকা না লাগে। এই যে আমি পুঁইশাক গাছে আগেও 2 দিন স্প্রে করেছি, আজ আবার দিচ্ছি। দেখুন একটা পাতাতেও পোকা লাগেনি। এবং আপনারা অবশ্যই গোড়ার পাতাগুলো পরিষ্কার করে দিবেন। যে লাউ গাছে দিয়ে দিচ্ছি, দেখুন লাউ গাছের গোড়ার পাতাগুলো আমি সব কেটে দিয়েছি যেন গোড়ায় রোদ লাগতে পারে। এজন্য যত রোদ লাগবে গাছগুলো তত দ্রুত বড় হবে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, এজন্য গাছের গোড়ায় অবশ্যই রোদ লাগতে দিতে হবে, না হলে গাছটা পচে যাবে।